আজকেও আমি চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। এই শীতকালে রুটিন পুরোপুরি ফলো করাটা ভীষণ একটা আমার কাছে কষ্টকর। যদিও ভাবি খুব সকালবেলা উঠবো, কিন্তু আর সেটা হয়ে ওঠে না। আর যদি একটু শুনতে পারি যে পরের দিন স্কুলটা ছুটি, তাহলে তার কোনো কথাই নেই, বাস। আর এইদিকে গতকাল নাগো ছুটি না, ছুটি স্কুল ওপেনে ছিল। আমার বাবু গতদিন খুব অসুস্থ হয়ে পড়েছে রাত্রিবেলা, তখনই ভেবে নিয়েছি যে পরের দিন তো আর আজ স্কুলে যাওয়া হবে না, কিন্তু বাবাইকে আমার পাঠাতে হবে। আর বাবাই লাঞ্চের জন্য আমার একদমই চিন্তা ভাবনা করতে হয় না, যেরকমভাবে বানিয়ে দেবো সেরকমভাবেই খেয়ে নেবে। তো সকালবেলা একটা রুটি আর একটু সবজি দিয়ে সকালের খাবারটা খেয়ে গেছে। আর স্কুলে কিন্তু আমি প্রপার লাঞ্চ বক্স ওকে প্যাক করে দিয়েছি, পরাটা আর একটু আলু সবজি করে দিলাম, নিরামিষ তো। এটা গতকালকে ছোট্ট একটা মিনি ব্লগ। আর এদিকে গতকাল তো আমাদের নিরামিষ থাকে, মানে প্রতি একাদশীতে কিন্তু আমরা নিরামিষ খাই। প্রথম প্রথম আমরা কিন্তু প্রপার 3 দিন নিরামিষ খেতাম, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না। বাচ্চাদের স্কুল থাকে, রাজার বাবু অফিস থাকে, সেই পরিষ্কার পরিচ্ছন্ন করা আর হয়ে ওঠে না। কিন্তু ওই মাঝখানে যেদিন একাদশী, সেদিন কিন্তু আমাদের ঘরে একদম নিরামিষ থাকে। আর আমি তো এই ঘরে কিছু খাই না, আমি তো ঠাকুর করেই আমার সমস্ত কিছুর ব্যবস্থা আছে। তো সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার রান্নাঘরটা একদম মোটামুটি পরিষ্কার করে ওদের জন্য। এই ধরুন রান্নাঘরে যতটুকু মোছামুছি, আর প্রতিদিন তো করা হয় কিছু না কিছু, কিন্তু ওই দিন একটু ভালো করে করতে হয়। তো ওই সমস্ত কাজ করে না ঠাকুর করে চলে আসলাম। এই ধরুন 9:30 থেকে 10টার মধ্যে ঠাকুর করে চলে এসেছি। স্নান করলেই কিন্তু করা যায় না, তার আগে যে কত কাজকর্ম থাকে। আর শীতের বেলা যে দুপুরে পরে একটু স্নান করে নেবো, সেটাও কিন্তু হয় না। আর একাদশী দিনে কিন্তু সব কাজ করাও যায় না। আর এদিকে দেখুন, আমার তো এখন জায়গাটা ছোটো হয়ে এত আমি সমস্যায় পড়ে গেছি, গুছিয়ে কাজ করাটা আমার কাছে একটু মুশকিল হয়ে যায়। তবে সেটা আর বেশি দিন থাকবে না, এই কটা দিন থাকবে। তারপর আমাদের যে এখানে বেড একটা আছে, সেই বেডটা আমরা হাঁটিয়ে নেব। তো পুজো টুজো সেরে কিন্তু আমি করলাম, আমার নিজের জন্য 1 কাপ চা বানিয়েছি। আর গতকাল গিয়েছে, খুব একটা সুন্দর দিন আমার কাছে। তো আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, খুব মানে উইশ পেয়েছি। তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার না করলে কী করে হয়। কিন্তু গতদিন আমি ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করেছি, সেখানে আপনারা প্রচুর আমাকে উইশ করেছেন, খুব খুব ভালোবাসা দিয়েছেন। সকলকে থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য।